আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ধরো তোমার ল্যান পোর্ট একটা, কিন্তু ল্যান আইপি নেটওয়ার্ক আছে মাল্টিপল। কি বললাম? ল্যান পোর্ট একটা কিন্তু নেটওয়ার্ক আছে মাল্টিপল। ধরে নেই এই যে C1 যেটা আছে, এটার আইপি ধরো 10.200.202 আছে, মানে এটা 10.200.200 নেটওয়ার্কের, কেমন? আর এই যে 3 যেটা, সেটা হচ্ছে অন্য নেটওয়ার্কের। দশ 230.230.2/24, এটা 24। তাহলে ওর আইপিটা তো এখানেও থাকবে, থাকবে না? ল্যান পোর্ট কয়টা? একটা, তাহলে এখানেও কিন্তু ওর আইপিটা থাকবে 2 নম্বর পোর্টে 10.230.1/24। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এতদিন তো একটা ল্যান পোর্টে একটা আইপি বসে আসছি, এখন একটা ল্যান পোর্টে মাল্টিপল আইপি। সিসকোতে এটা সম্ভব না, কিন্তু IPv4 এ এটা সম্ভব না। IPv6 এ আবার বসানো যায়। IPv4 এ সিসকোতে তুমি এক ল্যান পোর্টে বা এক ইন্টারফেসে একটা আইপি বসাতে পারবে, এক নেটওয়ার্কে আইপি বসাতে পারবে। তুমি নতুন করে যদি আইপি দিতে চাও তাহলে ওভাররাইট হয়ে যায়, ওটা সাব ইন্টারফেস, ওই ইন্টারফেসে না। এটা আমি ফিজিক্যাল ইন্টারফেসেই একটা পোর্টে মাল্টিপল আইপি বসাবো, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে যারা 200 নেটওয়ার্কের কোন আইপি যখন অ্যাসাইন করবে হবে, সে যেন 2 Mbps পায়। আর যখনই 230 এর কেউ যখন আমার এই ল্যানে আসবে, সে যেন 3 MB পায়। পারপাসটা বোঝার চেষ্টা করো। আমি কি বললাম? যখন আমার এই ল্যানে 200 নেটওয়ার্ক আপ হবে, সে যখন টান দিবে, সে 2 MB ব্যান্ডউইথ কনজিউম করবে। আর যখনই কেউ 230 নেটওয়ার্কে কেউ আসবে, সে তখন 3 MB ব্যান্ডউইথ কনজিউম করবে। হ্যাঁ, কম বেশির জন্য না, তুমি ধরে নিলে আমি দিলাম আর কি, ঠিক আছে? তুমি কোন এক নেটওয়ার্কে 200 নেটওয়ার্কে যারা আছে, যে আসুক সে 4 MB পাবে, 230 নেটওয়ার্কে যে আসবে সে 5 MB পাবে, সেটা তোমার ব্যাপার। আমি কি বুঝতে পারছি? এখন আমরা কি করতেছি, আমরা এখানে ধরে 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 সবগুলো দিচ্ছি না। আমি এরকম দরকার নাই, আমি একটা সিঙ্গেল আইপির উপরে ব্যান্ডউইথ অ্যাসাইন করব, একটা সিঙ্গেল ব্যান্ডউইথ অ্যাসাইন, একটা আইপির উপরে ব্যান্ডউইথ অ্যাসাইন করব। ওই ওই নেটওয়ার্কে যে আইপি বসাক না কেন, অটোমেটিক্যালি ওই ব্যান্ডউইথ সে পাবে। পারপাস কি বোঝা গেছে? ক্লিয়ার? এই জিনিসটা আমরা একটু করব। তো এটা আমরা ডিলিট করে দেই। তাহলে আগে আমরা আইপি অ্যাড্রেসে যাব। ফার্স্ট হচ্ছে আমার আইপি অ্যাড্রেস থাকতে হবে, তাই না? প্লাস 10.230.1/24। কোন পোর্টে? 2 নম্বর পোর্টে। তাহলে 2 নম্বর পোর্টে দেখো দুইটা নেটওয়ার্ক, এটা 200 নেটওয়ার্ক, এটা 230 নেটওয়ার্ক। ক্লিয়ার? একটা 200 নেটওয়ার্ক আর একটা 230 নেটওয়ার্ক। এটা করার জন্য আমাদের কি করতে হবে একটু দেখো, খেয়াল করো। এটাকে বলি আমরা পিসি কিউ। কি বলি? পার কানেকশন কিউ। পার কানেকশন কিউ। তো আমরা এটা করার জন্য সিম্পল কিউতে পরে কাজ করব, কিউ টাইপে আগে যেতে হবে। আগে কোথায় যাব? কিউ টাইপে যাব। কিউ টাইপে প্লাসে ক্লিক করব। এখানে আমরা দেব টাইপ নেম, দশ 200.200.0/24 দিলাম। এই নেটওয়ার্কটা, ঠিক আছে? নাম তুমি যা ইচ্ছা তা দিতে পারো। কাইন্ড হচ্ছে কি? পিসি কিউ। কাইন্ড কি? পিসি কিউ।
এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে নেট দিলা তো, একটা দিতে হবে আপলোডের জন্য। আপলোডের জন্য কতটুকু হবে আর ডাউনলোডের জন্য কতটুকু। এই নেটওয়ার্কে যে আসুক সে আপলোডের জন্য কতটুকু পাবে আর ডাউনলোডের জন্য কতটুকু পাবে। তো আমি এখানে কাইন্ডকে দিলাম পিসিকিউ, আপলোডটা তুমি দিও যাতে তুমি বোঝো, ঠিক আছে, বোঝার সুবিধার্থে এটা আপলোড। আর বাকি এখানে নাম তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। আপলোডে দিতে হবে, নট নেসেসারি তুমি আপ দাও, তাহলে বুঝবে যে এটা আপলোড ব্যান্ডউইথ। ক্লিয়ার? হ্যাঁ, তুমি বুঝতে পারলে হলো। এখানে রেট এখানে আমরা দেব হচ্ছে 2M, 2 মেগাবিটস পার সেকেন্ড। আপলোডের জন্য দিবা সোর্স অ্যাড্রেস। আপলোডের জন্য কি হবে? সোর্স অ্যাড্রেস। কেন সোর্স অ্যাড্রেস হবে? এই মেশিনটা আপলোড করবে, তার টার্গেট কি? ও না, এখান থেকে তো যাচ্ছে, ফাইলে যাচ্ছে কোথা থেকে? এখান থেকে না? তো ওই কিন্তু মেন। তো এখানে কি হবে? সোর্স অ্যাড্রেস। আর যখন ডাউনলোড করব তখন তো আমি অন্য জায়গা থেকে ডাউনলোড করতেছি, তার মানে আমার ডেস্টিনেশন ওইখান থেকে আমি ডাউনলোড করতেছি। তো তখন ডাউনলোড দেবো, তখন ক্লিক করবো কিসে? ডেস্টিনেশনে। ডাউনলোড ডেস্টিনেশন, ডিডি মনে থাকবে, যদি ভুলেও যাও ডিডি, ডাউনলোড ডেস্টিনেশন, আপলোড সোর্স। তাহলে এটা ক্লিক করলাম, দিলাম ওকে। তাহলে আমার একটা হলো, আবার আরেকটা এরকম করব, ডাউন কি দেব? পিসিকিউ। রেট কত দেব? 2M। এটা কি দেব? ডেস্টিনেশন। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই নেটওয়ার্কের জন্য হলো। এখন আরেকটা নেটওয়ার্ক, আপলোড পিসিকিউ 3M সোর্স অ্যাড্রেস। আপলোডের জন্য সোর্স, ডাউন টাইম কি? পিসিকিউ কত? 3M ডেস্টিনেশন অ্যাড্রেস। ওকে, এখানে জাস্ট আমি কিউ কিন্তু টাইপ করছি, কোন ইমপ্লিমেন্টেশনে গেছি, জাস্ট বানায় রাখছি, তার উপরে কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশনে জানি। এখানে আমি যে নেটওয়ার্ক গুলো দিছি এই নেটওয়ার্ক গুলো ও তো কিছু বুঝবে না, জাস্ট এটার নাম আর কিছু না কিন্তু। তো ও কিন্তু এগুলোর উপরে কোনো ব্যান্ডেড কিন্তু আমি কোনো কিছু করি নাই কিন্তু। এখন যাব সিম্পল কিউতে, প্লাস এখানে দিচ্ছি 230 নেট, নাম দিলাম 10.230.0/24। হ্যাঁ, নেটওয়ার্ক দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার কোনো ম্যাক্সিমাম লিমিট মিনিমাম লিমিট দিব না, কেমন? এইখানে থেকে আমরা অ্যাডভান্সে যাব। এইখানে দেখো এই যে কিউ টাইপ আছে, দেখতে পাচ্ছ? এই যে কিউ টাইপ যে বানায় আসছিলাম আমি, ওই কিউ টাইপ গুলো এখানে চলে আসবে। এখান থেকে আমি 230 করছি না, আপলোড, এটা হচ্ছে আপলোড। আপলোডের জন্য আপ আর ডাউনলোডের জন্য 230 এর ডাউন। ওকে, ক্লিয়ার? প্লাস জেনারেল 200 নেট। এটা আপলোডের জন্য আপ আর ডাউনলোডের জন্য ডাউনলোড। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন কি হবে বিষয়টা? এই নেটওয়ার্কে যে আইপি আসুক, যতজনই আসুক, প্রত্যেকে কত করে পাবে? 3 MB করে পাবে। কত MB? আর এই নেটওয়ার্কে যে আসুক সে কত করে পাবে? 2 MB করে পাবে। হ্যাঁ, পারমিশন। পারমিশন বলতে প্রত্যেক আইপি ধরে আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখি। হ্যাঁ,
এটা আমি কখনো আগে আরএনডি করে দেখি নাই, তারপর আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা একটা কাজ করি, প্রথমে আমরা দুই মেশিনে 200 নেটওয়ার্কে আইপি বসাই, কারণ দুটাই তো আবার এই একই লাইনের সাথে কানেক্টেড আছে না। তাহলে আমরা দুই পোর্টে 200 নেটওয়ার্কে, দুই মেশিনে 200 নেটওয়ার্কে আইপি বসাবো। তাহলে আমার ক্লায়েন্ট ওয়ানে তো বসানো আছেই, এটা আমি আপ করে দেই। এখানে কত বসানো আছে? 202। আর এখানে কত বসানো আছে? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কত পাওয়ার কথা? 2 এমবি করে পাওয়ার কথা, প্রত্যেকে 2 এমবি, তাই না? তো আমরা একটু হিট দেই। এটা ক্লায়েন্ট 2। সমস্যা হচ্ছে এগুলো ভার্চুয়ালি, তো তাই একটু প্রবলেম হয়। এখানে চলতেছে। দেখো টোটাল কত পাচ্ছে আমার এই নেটওয়ার্ক, কত আছে টোটাল? 4 এমবি। কারণ কত করে দিছিলাম? 2 এমবি 2 এমবি করে দিছিলাম। হ্যাঁ, এখানে দেখো এই যে কত 2 এমবি। এখানে হিট দিয়ে আমরা ও পাবে 2 এমবি। এই নেটওয়ার্কের এখন যেই আসুক সবাই কত এমবি করে পাবে? 2 এমবি করে। ক্লিয়ার? বলো। তখন পাবে না। তখন এই যে এখানে যা আছে, এই এনভায়রনমেন্টের কথা যদি চিন্তা করো, তুমি বললা যদি এখানে যা আছে আর সাথে এই নেটওয়ার্কের একটা, এখানকার দুইটা, এখানকার দুইটা, এখানকার দুইটা, এখানকার দুইটা যদি হয়, তাহলে এখানে দেখো, এখানে ও এই কিউটা কিন্তু আগে আছে, উপরে আছে, এটার প্রায়োরিটি আগে হবে। এটা সার্ভ শেষ করার পরে এখানে আসবে না, তখন নিজেরটা পাবে না। কারণ এটা ও সার্ভ করবে আগে, ওর প্রায়োরিটি আগে, দেন তারপরে হচ্ছে প্রায়োরিটি। এটা কথা বুঝতে পারছো? হ্যাঁ, যে উপরে থাকবে তার প্রায়োরিটি বেশি। আচ্ছা, আমাদের ক্লায়েন্ট 1 কই দেখি আমাদের এখন কত পাচ্ছে আমরা। পারফরম্যান্স দেখো, এই যে 2 এমবি 2 এমবি, বুঝতে পারছো? এখন আমার এখানে যদি আমার এই রাউটারের মধ্যে যদি 10 এমবি ঢোকে, কত এমবি? 10 এমবি ঢোকে, তাহলে যদি আরো দুইজন এই নেটওয়ার্কে আসে, তাহলে ওরাও 2 এমবি করে পাওয়া শুরু করবে। আর এখন তো দুইজন ঢুকছে, তাই না? এখন আর একজন ঢুকলে সেখানে 1 এমবি পাবে। কারণ আমার টোটাল এইখানে আমরা লাস্ট সেশনে কত ঢুকাইছি? 5 এমবি। এই মাইক্রোটিকের জন্য আমরা কয় এমবি অ্যাসাইন করছিলাম? এই যে 5 এমবি আছে, এর ভিতরে আছে 5 এমবি আছে সর্বোচ্চ। ক্লিয়ার? তাহলে এটা কি করে দেখাতে হবে? আশা করি বুঝতে পারছো। এটা করলে এখন তো আমি যদি দুইটা আপ করি, তাহলে তো মানে 3 এমবি পাবে না, পাবে তখন সমান সমান পাবে। কিন্তু কিভাবে? আড়াই আড়াই করে ভাগ হয়ে যাবে।
বুঝতে পারছো? এটাকে বলে পিসি কিউ, পার কানেকশন কিউ, সমানভাবে ভাগ হয়ে যাবে। এই কাজটা আমরা কখন করি? যখন ধরো তুমি তোমার এখানে আসো, তোমার এখানে 50 MB ব্যান্ডউইথ নেওয়া, একজন ইউজ করতেছে, আমি চাই একজন ইউজ করে, ওকে ঠিক আছে, ও ফুল স্পিডে ব্যান্ডউইথ পাক। এখন দুইজন আসছে, তাহলে ভাগ হয়ে যাবে 25-25। এখন তিনজন আসছে, 50 ভাগ হয়ে যাবে 3 ভাগ। চারজন আসছে, 50 এখন 4 ভাগ হয়ে যাবে, সমান সমান ভাবে সবাই পাবে। সাম্যবাদ প্রতিষ্ঠা করি দেশে। ক্লিয়ার? এরপর আর একটা সিনারিও দেখবো। এখন আমি যেটা বললাম